আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি অনেক ভালো আছে। আমিও ভালো আছি। রফিলা খুব দারুণ মজাদার রেসিপি এসেছে কুমড়ো শাক ভাজি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। পেঁয়াজ লঙ্কা লাল করে নেবো। তো শাক ভাজি তো সবাই খেতে পছন্দ করে, তো এইভাবে একবার শাক ভাজি ভেজে দেবে বাড়িতে, খুবই ভালো লাগবে মূলো শাক ভাজি। তো প্লিজ একবার হলে ভিডিওটা দেখবে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর মূলো শাক ভাজি ছোটো থেকে বড় কিন্তু সকলে খেতে পছন্দ করে। আর মূলো শাক খাওয়া কিন্তু খুব ভালো হজম হয়। আমি এখানে পেঁয়াজ লঙ্কাটা লাল করে নেবো। বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিওটা করি, তাই শীত চাইতে সিজনেতে মূলো শাক ভাজি। আর শীতকালে একটু মূলো শাক ওঠে, বাঁধাকপি ফুলকপি ওলকপি সবই ওঠে। তো বললাম এবারে দিয়ে দেবো লবণ, দিয়ে দিচ্ছি আমি একটু সামান্য করে হলদি। এবার দিয়ে দেবো ধুয়ে রাখা শাক। দেখো বন্ধুরা মূলো শাকটা দিচ্ছি, আর কত সুন্দর দেখতে পাচ্ছ, খুবই সুন্দর খেতে, কিন্তু খুবই ভালো লাগবে। একবার হলে এইভাবে বানিয়ে দেখবেন। এবার আমি দিয়েছি, দেখো আবার আমি ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো। আবার আমি কিছুক্ষণ ভাপিয়ে নেবো। শাকটা কিন্তু ভালো ঝরঝরে হয়ে আসতেছে, দেখো খুব ভালোভাবে দেখতে পাচ্ছ তোমরা। কিন্তু অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি।
দেখো বন্ধুরা শাকটা কিন্তু রান্না আমার হয়ে গেছে ভাজি। এবার আমি নাম করে নেবো। দেখো কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে